আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটা পরিবর্তন না করে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। আর একবারে সুস্পষ্ট কথা হইলে কি মালিকানা দেশর তা পড়িব, ব্যবস্থাপনা আর বন্দর কর্তৃপক্ষ ইয়ানোর ব্যবস্থাপনা তা পড়িব। গার্মেন্টস সেক্টর কি বিদেশিদের কারণে ডেভেলপ করে নাই? গার্মেন্টস সেক্টর কি আমরা নিজেরা ডেভেলপ করেছি? যারা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছেন আপনারা দেখবেন এখন পর্যন্ত আমরা ভয় পাবার মতো, আশঙ্কিত হবার মতো কোনো তথ্য কারো কাছ থেকে এখনো পাই নাই। দেশের মধ্যে এখন সব চাইতে আইগরতে চট্টগ্রাম বন্দর ইয়ানরে, কিন্তু ইয়ান লাভর জায়গা, তো লাভর জায়গায় রাখিলে লাভ বাড়বে, সরকারের বেনিফিট বেশি হবে। সবচেয়ে বড় কথা হল বিদেশি ইনভেস্টমেন্ট আলে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের জনগণের কি লাভ হরি এনার তো সহন করে। দীর্ঘদিন বন্দরের হারা কুক্ষিগত করে রেখে তারাই এই দেশের মানুষেরা বারবার ব্যবহার করে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায় যাতে বন্দরের উন্নয়ন নয় এবং তারা যে বন্দর কুক্ষিগত রেখে ইয়ান যেন নষ্ট নয়। মেয়ের 19 তারিখ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির উগা এক্সক্লুসিভ প্রতিবেদন প্রচার করা হয়, যেটা ভিডিও দেখা যায় চট্টগ্রাম বন্দর লইয়ের হোয়াটসঅ্যাপের এক গোপন গ্রুপের কথোপকথন ফাঁস করে দিয়ে নৌ পরিবহন উপদেষ্টা। গত মেয়ের 14 তারিখ চট্টগ্রাম বন্দরের উজ্ঞাসভাত হোয়াটসঅ্যাপের এই গোপন গ্রুপের চ্যাটের বিষয়গ তুলে ধরে তিনি। বন্দর রক্ষা আন্দোলন নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপত বিদেশি অপারেটর নিয়োগ লইয়ের সেফ পাওয়ার টেকর মালিক তরফদার রুহুল আমিন অন্যান্য দলের নির্দেশ দিল যদি বন্দর বিদেশি কোম্পানির আতত দেওয়া হয় তাহলে বন্দর অচল করে দন ফরিব। তাহলে সাধারণ মানুষের মনত প্রশ্ন আইতে পারে এডে সেফ পাওয়ার টেকর স্বার্থ কি? মূলত চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউ বোরিং টার্মিনাল যদি বিদেশি বা অন্য কোনো কোম্পানির আতত যায় তাহলে সবচেয়ে বেশি অসুবিধাত ফরিব সেফ পাওয়ার টেক। কিল্লাই 2007 সালতে চট্টগ্রাম বন্দরের এই কন্টেইনার টার্মিনাল পরিচালনা করার বেসরকারি এই প্রতিষ্ঠান। 2024 সালে তারা প্রায় 12.61 লাখ টিইউ কন্টেইনার হ্যান্ডেল করছে, যা চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডেলিংয়ের প্রায় 40%। 2025 সালের 7 জানুয়ারি সেফ পাওয়ার টেকর লগে বন্দরের চুক্তি শেষ হইলেও নতুন অপারেটর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন নন পর্যন্ত সেফ পাওয়ার টেকর লগে চুক্তি নবায়ন করা হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়। তবে সেফ পাওয়ার টেকর নিয়োগত রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠে চলতি বছরের 6 এপ্রিল প্রথম আলোত প্রকাশিত এক প্রতিবেদনত উল্লেখ রয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকারের বিভিন্ন ব্যক্তির লগে সম্পর্কের ভিত্তিতে সুবিধাভোগী ব্যবসায়ীদের মধ্যে সেফ পাওয়ার টেক লিমিটেডের মালিক তরফদার রুহুল আমিন আসিল একজন, যা তারারে বারবার চুক্তি পাইতে সাহায্য করছে। আর বাংলাদেশের মধ্যে সেফ পাওয়ার টেক বাদে এখন পর্যন্ত অন্য কে সেকেন্ড কোনো অপশন বন্দর ব্যবস্থা মালিক হইতে না পারে। ইভেন সেফ পাওয়ার টেক তো দীর্ঘদিন ধরে বন্দর ব্যবস্থা জড়িত, তারাও আর কোনো সুফল দিন না পারে। চট্টগ্রাম বন্দরের যে সার্গো বে টার্মিনাল আছে তার মধ্যে সবচেয়ে বড় টার্মিনাল লইলদে নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি, যাতে একসাথে সার্গো সমুদ্রগামী জাহাজ ভিড়িত পারে। আবার ইবের লোকে স্বয়ংক্রিয় ক্রেন তাহাই দ্রুত গতিতে কন্টেইনার উঠানামা করা যায়। আর এই এনসিটি টার্মিনালেরই বিদেশি কোম্পানিরে দেয়ালয়ের চলের আলোচনা সমালোচনা। সেফ পাওয়ার টেকর সুবিধার বিষয় বাদ দিলেও বিএনপি জামাত সহ বোধ রাজনৈতিক দলও বিদেশি কোম্পানির হাতত বন্দরে নদীবার বিষয়ে নানান যুক্তি তুলে ধরে। ব্রিটিশ বেনিয়ন এই যে সময় যে ফইলা ফার্স্ট কীভাবে এসছি ব্যবসা লইয়ের এসছি, ব্যবসা লই আইয়েরে নবাব সিরাজউদ্দৌলা লয় দুর্গত ওগা চুক্তি করল। এই চুক্তিয়ান আসেন যে আর ওদের ব্যবসা গরিবার সুযোগ দেয়। পরবর্তী পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা এই চুক্তির মধ্যে সই করি টিয়া পাইয়ে। পরবর্তী পর্যায়ে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতারা তো আইয়ের অবাজিয়ল নবাব সিরাজউদ্দৌলারা নিহত করলেও দেশ সামলে ফেলে দিল। ইয়ান কেন যেহেতু জাতীয় স্বার্থের ব্যাপার, সুতরাং জাতীয় স্বার্থের ব্যাপারে জাতীয় স্বার্থ আনতে চিন্তা করেন। এবার যেহেতু জাতীয় সরকার নয়, তো জাতীয় সরকার যেহেতু জাতীয় স্বার্থ কি বিবেচনা করার ইয়ে না, তো তারা তো উচিত ন। তো এই আই তো মনে করি যেহেতু এই সরকারে যদি এই ধরনের কোনো পদক্ষেপ ল, যারা জাতীয় রাজনীতির জড়িত আছে বিএনপি জামাত এবং অন্যান্য যে দেশপ্রেমিক যেসব দল আছে তারা তো এখন কনসেল লন দরকার।
আবার চট্টগ্রাম বন্দরত এদিকগিন টার্মিনাল থাকতে সবচেয়ে বড় এবং স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল এনসিটি কিল্লাই বিদেশি অলরদন ফুরিব তারারা দিয়ারে কিল্লায় নতুন গড়ি আরোগ্য বিশ্বমানের টার্মিনাল গড়াইদ নফারের এই সরকার এন প্রশ্ন তোলার কিছু কিছু রাজনৈতিক ও ব্যবসায়িক নেতা বাংলাদেশত আই অনরা হইলাম বিমান বিদ্যুৎ রেল ওয়াসা গ্যাস এই ব্যাকিং সরকারি প্রতিষ্ঠান দেশের মধ্যে এখন সব চাইতে আইগরতে চট্টগ্রাম বন্দর ইয়ানরে সুতরাং ইয়ান আর আইগর জায়গা ইয়ানোর মধ্যে লসও জায়গা ন ওই রেলও লস হয় ইয়াত লস হয় কিন্তু ইয়ান লাভর জায়গা তো লাভর জায়গায় রাখিলে লাভ বাড়বে সরকারের বেনিফিট বেশি হবে চিটং বন্দরত তোর মাদারবাড়ি পর্যন্ত কদিকিন জায়গা আছে বে টার্মিনাল আছে আর ইনোর উন্নতি করি আর ইনভেস্ট করি এখন আর ফাঁসান জাহাজ ঢুকাইতারি আর আনরে মিনিমাম বিশ্বান জাহাজ ঢুকাইতে পারি ফান আর ভাবে করি হাজগুড়ি সেট তৈয়ার করি গভীরতা বাড়াই এনকি এই বিষয়ে সিদ্ধান্ত লওয়া অন্তর্বর্তী সরকারের হাজ নয় বলেই মন্তব্য করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। অন্যমিকা কেউ কেউ হর যারা বন্দর লইয়েরা সরকারের বিরোধিতা করে তারা বন্দর তু লুটপাট গরিবাল্লাই নসার ইবা বিদেশি কোম্পানির আতযোগ বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যারা রাজনীতি করে এই রাজনীতিক বিনিয়োগ লুটপাট বাণিজ্যের একটা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বন্দর। অতএব বাংলাদেশে যেই 16 বছর ফ্যাসিবাদ লুটপাট করে এই বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা খেয়েছে, নতুন রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসতে বিভোর তাদের শ্রমিক নেতারা তাদের মালিক পক্ষরা চট্টগ্রাম বন্দরকে কর্পোরেট হতে দিতে চায় না। তারা এটাকে পেশাধারিত্বের ভিত্তিতে চলুক সেটা হতে দিতে চায় না। দীর্ঘদিন বন্দরের হারা কুক্ষিগত করে রেখে তারাই এই দেশের মানুষেরা বারবার ব্যবহার করে বিভিন্ন প্রোপাগান্ডা সরায় যাতে বন্দর উন্নয়ন নয় এবং তারা যে বন্দর কুক্ষিগত রেখে ইয়ান নষ্ট নয়। তবে এনসিটি বিদেশি অলরে দিয়ে দিলে অতিরিক্ত সুবিধা কি কি তাও সরকার পরিষ্কার নগরের বলি অভিযোগ বোধকের। ডিপি ওয়ার্ল্ডে এর যে ইনভেস্টমেন্ট করতে স্যার ইনভেস্টমেন্টের দ্বারা বাংলাদেশের কি লাভ হইব ইয়ান জনগণ জানান করিব, এমপ্লয়মেন্ট কি আর ইয়ান জানান করিব, কি ধরনের ইনভেস্টমেন্ট আর ইয়ান জানান করিব, পোর্টের কি লাভ আর দেশের কি লাভ আর ইয়ান বাংলাদেশের মানুষতে যেহেতু দেশের সম্পদ সুতরাং দেশের মানুষের তো আগে ক্লিয়ার অন দরকার। তবে বিগত কয়েকদিন আগে চট্টগ্রাম বন্দর সফর তাইয়ারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানাইলো বন্দর ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা তারারে দিদন ফরিব যেভাবেই হোক বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে, মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করেই করতে হবে। এমন একটা বিষয় এটা পুরো জিনিসটা শুনলে গড়রাজি হওয়ার কোনো কারণ নেই। হৈরাহি সারা বিশ্ব ওয়ার্ল্ড ব্যাংকর কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স 2023 অনুসারে চট্টগ্রাম বন্দরের অবস্থান 400-500 আন্তর্জাতিক বন্দরের মধ্যে 337তম। এই র্যাঙ্কিং বন্দরের দক্ষতা ও জাহাজ হ্যান্ডেলিং এর সময়ের উপর ভিত্তি করে গড়া হয়। অর্থাৎ হওয়াই যায় ব্যাগ ধরনের সক্ষমতা আছে দাবি করলেও আসলে চট্টগ্রাম বন্দর এখনও আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হইতে না পারে। যে কারণে প্রধান উপদেষ্টা তার বক্তব্য হইল চট্টগ্রাম বন্দর দেশের হৃৎপিণ্ড আর এই হৃৎপিণ্ডর এখন চিকিৎসা প্রয়োজন। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, তাহলে বিদেশি ডাক্তার আনতে হবে তো, উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো সমস্যা যেন আমাদের না হয়। এনকি বন্দর ব্যবস্থাপনা বিদেশি হলের আতত দিলে বন্দর শ্রমিক হলে সরিয়ারাই বলি যে দাবি করার ইবাও অমূলক বলি জানাইয়ে প্রধান উপদেষ্টা। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি 31 সালে তারা কর্মক্ষম হয়ে যায়, চালু হয়ে যায় সব কিছু, আর 5 বছর 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায় এই সমস্ত সব কোম্পানিগুলো তাদের বহু জায়গাতে বাংলাদেশিরা পরিচালনা করবে। এখান থেকে এক্সপার্ট হয়ে গেছে, ওরা যেহেতু তোমরা চলে যাবে সস্তা, তাড়াতাড়ি শিখে চাকরি কমবে না চাকরি বাড়বে
আমরা বুঝতে চাই না কেন? বর্তমানে বহুল আলোচিত নিউমরিং টার্মিনাল লজে বিদেশি অপারেটর অলর আতত দেয়ার হতাশ হলে তাওলদে দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড মূলত বিগত আওয়ামী লীগ সরকারের আমলতেই ডিপি ওয়ার্ল্ডরে নিয়োগ দিবার প্রক্রিয়া শুরু হয়। ডিপি ওয়ার্ল্ড বর্তমানে সারা বিশ্ব 60টারও বেশি সামুদ্রিক ও অভ্যন্তরীণ বন্দর ও টার্মিনাল পরিচালনা করে। ডিপি ওয়ার্ল্ডের অবকাঠামোর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যের প্রায় 10% পরিচালিত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়। বাংলাদেশের রাজনীতির বেশিরভাগ নেতা কলর বক্তব্য অনারা ফুন্নুন। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দলকলর যে সমস্ত যুক্তি দিয়ে এটা স্বাভাবিকত আরা আবারও দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এই বিভক্তি ইয়ানোর সমাধানের ফত্তান নির্ভর করি বুঝে মানুষ হারে কতটুকু বিশ্বাস এবং আস্থার মধ্যে লইতে পারে। এখন আস্থা এবং বিশ্বাস ছাড়া আরা শতভাগ ডিপি ওয়ার্ল্ড কি করিব বা সাইড পাওয়ারটেকরে রায়লি কি করিব ইয়েন টোটালি ডিফেন্ড করে দেয়। আর রাজনীতিবিদ কলরে মানুষ কতটুকু বিশ্বাস করে এবং অতীতুর এবং বর্তমানের ইতারা হতা এবং খাজুল্লয় কতটুকু মিল আছে ইয়েন অনেকটাই নির্ভর করিব। বিশ্ব বাস্তবতার লয় মিলিয়ে সাধারণ মানুষের কাছে এখন ইয়েন একখান বড় প্রশ্নই দাঁড়াই। যেহেতু বাংলাদেশের যারা রাজনীতি এবং সরকার নিয়ন্ত্রণ করিব আগামী দিনত তারাই যদি দ্বিধা বিভক্ত হয়ে যাবি এই সময় মধ্যে স্বাভাবিকভাবে আর তো একখান বড় ধরনের প্রশ্ন সামনে আই যাবি। এই প্রশ্নের উত্তর হতে মিলিব এখন ইয়েন একখান বড় প্রশ্ন। তাফিম আলমগীর, সি প্লাস টিভি, চট্টগ্রাম।